جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাইরা, আমাদের এক ভাই জানতে চেয়েছেন জোহর এবং আসরের নামাজের কেরাত, কোরআন তেলাওয়াত উচ্চ সুরে পড়া হয় না কেন, চুপে চুপে পড়া হয় কেন? আর মাগরিব, এশা, ফজরের নামাজ উচ্চ আওয়াজে পড়া হয় কেন? সম্মানিত ভাইরা, ইবাদত যা রয়েছে এটি হলো তাওকিফিয়া তথা নির্ভরশীল কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ভিত্তিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে আমল করতে বলেছেন, তিনি যেভাবে আমল করছেন সেভাবেই করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যে তোমাদেরকে রাসূল যা দেয় তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। নামাজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখেছো। তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়তেন সেভাবে নামাজ পড়তে বলেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর আসরের নামাজের কেরাত চুপি চুপি পড়েছেন, মাগরিব, এশা, ফজরের নামাজ উচ্চ আওয়াজে পড়েছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু পড়েছেন, তাই আমরা এভাবেই পড়ব, এটি হলো বিধান। যে বিষয়ে কোরআনে কারিমে স্পষ্ট কোনো মতামত বর্ণনা নেই বা উদ্দেশ্য বর্ণনা নেই, হিকমত বর্ণনা নেই, সেটি অবশ্যই আমাদের মেনে নিতে হবে। আর যেটি স্পষ্ট করা আছে, কারণ বর্ণনা করা আছে, সেটাও আমাদের মানতে হবে। আর কারণ বর্ণনা করা থাকলে তো ভালো, বুঝতে পারলাম। আর কারণ যদি বর্ণনা করা না থাকে তাহলে সেটাও মেনে নিতে হবে। যদিও বর্তমানে ওলামারা কয়েকটি কারণ বর্ণনা করছেন, তবে এই কারণগুলি যুক্তি হাদিস সম্মত নয়। তো মূল কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর আসরের কেরাত চুপি চুপি পড়েছেন, মাগরিব, এশা, ফজরের উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করেছেন। তাই আমরা এভাবে পড়ব। কেন, কি কারণ, এটি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।